কী করতে হবে যে টু ডিটারমাইন দ্য স্পেসিফিক রিলেশন অফ দ্য সুগার সলিউশন ইউজিং পোলারিমিটার। পোলারিমিটারের সাহায্যে আমাদের সুগারের রোটেশনাল স্পেসিফিক রোটেশনটা বের করতে হবে সুগার সলিউশনের মাধ্যমে। ঠিক আছে, তো এবার সেই সুগার সলিউশনটা করে পোলারিমিটারে দেখে সেটা স্পেসিফিক রিলেশন বের করতে হবে। থিওরিটা আমি যাচ্ছি না, আমার ঠিক জানা নেই। এখানে দুটো থিওরি আছে, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে এই থিটা থেকে এই থিটাটা এটা একই জিনিস। এখানে এমটা কী হয়, এমটা হচ্ছে C/100%, যেটা আমাদের সলিউশনটা দরকার, সেটার জন্য এমটা সমান করে এই ফর্মুলা ফাইনাল ফর্মুলাটা নিয়ে আসছে যে থিটা সমান সমান SL/1000। এখানে এস এল আর সি এখানে লিখে দিচ্ছে যে এসটা হচ্ছে স্পেসিফিক রোটেশন, যেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর থিটাটা জানা থাকবে। আর লেন্থ হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পোলারিমিটার। ঠিক আছে, এই পোলারিমিটারের লেন্থটা আমাদের স্কেল দিয়ে মেপে নিতে হবে, তাহলে আমাদের লেন্থটা জানা হয়ে গেল। তাহলে আমাদের এই ফর্মুলাতে এল জানা হয়ে গেল, সিটা আমাদের জানা থাকবে। সলিউশনের থেকে আমরা কত পার্সেন্ট নিব সেটা একটু পরে বললেই বুঝতে পারবেন। আর তাহলে এখানে থিটাটা খালি ক্যালকুলেট করো। থিটাটা ক্যালকুলেট করার জন্য আমাদের এই ইনস্ট্রুমেন্টটা দরকার, সেটা হচ্ছে এই পোলারিমিটার যন্ত্রটা। এখানে একটু আসো দেখা দাও। এখান থেকে আমাদের একটু দেখার পর, এখান থেকে ডাটাগুলো রিডিং নেওয়ার পর আমরা সেই থিটাটা ক্যালকুলেট করবো গ্রাফের মাধ্যমে। তারপর আমাদের এসটা বেরো যাবে, সেটা হচ্ছে স্পেসিফিক রিলেশন অফ সুগার সলিউশন। তাহলে কি বললাম আমরা, যে আমাদের স্পেসিফিক রোটেশন বের করতে হবে কার সাহায্যে? সুগার সলিউশনের সাহায্যে। তো আমাদের সুগার সলিউশনের 3টা সলিউশন নিতে হবে। যদি আমি ধরি যে প্রথমে নিব হচ্ছে 50% সুগার সলিউশন, তারপর আমরা 5% কমাবো, তার মানে 45%, তারপরে 40%, তারপরে 35%, তারপরে 25%, এরকম করে 5টা সলিউশন নিয়ে আমার এই থিটাটা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে আসি যে সলিউশনটা কী করে বানাতে হয়। তো সেই সলিউশনটা বানানোর জন্য আমাদের এরকম একটা মেজারমেন্টের একটা ওজন মাপার জিনিস দরকার হবে। এখানে আমরা চিনিটাকে মাপবো, মাপার পরে আমরা সলিউশনটা বানানোর পর আমরা সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে পোলারিমিটারটা সেই সলিউশনটা ঢালার পর ইনস্ট্রুমেন্টে দেখবো এবং ডাটাটা নিয়ে নেবো। তো কী করে সলিউশনটা বানাতে হয় সেটা এখন দেখবা কী করে বানাতে হয়। তাহলে সুগার সলিউশন কী করে বানাতে হয় সেটা এখন আমরা দেখবো। আমরা ধরে নিচ্ছি যে সুগার সলিউশনে কত পার্সেন্ট সুগার থাকবে, জল আর সুগারের মধ্যে কত পার্সেন্ট সুগার আর কত পার্সেন্ট জল থাকবে সেটা আগে ক্যালকুলেট করি। আমি ধরে নিচ্ছি এখানে সিটা হচ্ছে সুগার। সিটা কি? সিটা হচ্ছে সুগার। এবার এটা আমার নিজের তোমার আন্দাজ, যদি পরীক্ষা বলে দেয় যে তুমি 10% সলিউশন নাও সুগার সলিউশন বা 20%, তো তোমার ব্যাপার সেটা। তো আমি এখানে এক্সাম্পলের জন্য আমি এখানে নিব হচ্ছে 10% সুগার সলিউশন অফ 40 ml ওয়াটার, মানে 40 ml এর মধ্যে আমাকে 10% সুগার দিয়ে এর একটা সলিউশন করতে হবে। তাহলে কী করে বুঝবো যে কত গ্রাম সুগার দিলে আমার এই 10% সুগারটা হবে? তাহলে কী করে ক্যালকুলেট করতে হবে দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে যে সুগারের মাসটা আমি ধরলাম SCM, সুগারের মাস কত গ্রাম আমাকে দিতে হবে। এটার ফর্মুলা হচ্ছে যে ছোটোবেলায় করছিলাম যে 10%-এর এত ml সমান কত গ্রাম, এটা করছিলাম। তাহলে সেম জিনিসটা 10% মানে কত, 10/100 গুণ কত ml আমার লাগবে জল, 40 ml। 40 ml গুণ করে দিলাম, কাটাকাটি করবো। তাহলে অ্যান্সারটা কত আসলো? 4 গ্রাম। তাহলে আমার এক্ষেত্রে 4 গ্রাম সুগার লাগবে। তাহলে এখন এই যে আমাদের এখানে সুগারের গুঁড়ো আছে, সুগারের গুঁড়োটা এখন এখানে মাপবো, এখান থেকে 4 গ্রাম সুগার নেবো। আর এই হচ্ছে আমাদের মেজারমেন্ট ফ্লাক্সটা কোথায় গেলো? মেজারমেন্ট ফ্লাক্স এটা, এখানে আমরা 40 ml জল নিব। জল নেওয়ার পর সেটার সাথে সুগারটা দ্রবীভূত করবো। এরপরে এটাই হয়ে গেলো আমাদের সুগার সলিউশন। এরপরে নেক্সটটা দেখাচ্ছে। তো এখানে আমাদের সলিউশনটা আছে 40% ml এর মধ্যে, 40 ml এর মধ্যে 10% সুগার মিশিয়ে আমাদের 10% সলিউশন ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের যে এটা হচ্ছে পোলারিমিটার। এবার এই পোলারিমিটারে আগে নর্মাল জল দিয়ে টেস্ট করতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সেটা অ্যাঙ্গেলটা আসতেছে। তারপরে আমাদের সলিউশনটা দিয়ে সেই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে হবে। তো এর মধ্যে এই প্রথমে যেটা হচ্ছে নর্মাল জল আমাদের, এর মধ্যে এটা এই জিনিসটা দিয়ে এটা স্ক্রু টাইপের আছে, এটা খোলা যায়, নাট টাইপের আছে। ঠিক আছে, এবারে জলটা এর মধ্যে ধীরে ধীরে ঢালতে হবে। এখানে যদি কোনো বুদবুদ না থাকে, বায়ু থাকলেই সেখানে রিফ্লেকশনের সমস্যা হবে। তো আমার জলটা ঢালি ধীরে ধীরে। মুখ দেখাস না, তোকে লাগতেছে, ঢালতে পারছিস না। ও সরি, এটা দেখানো। এই যে এখানে একটা জল ভরা হয়ে গেছে। এবার আমরা কী করবো, এটাকে ঢেকে দেবো। এখানে যদি কোনো বায়ু না থাকে তার জন্য একটা টেকনিক ইউজ করা হয় যে প্রথমে আমরা এই কাজটাকে নিব। ঠিক আছে, কাজটা দেখতে পাচ্ছি কিনা দেখে নাও। এই কাজটাকে নিয়ে সাইড দিক দিয়ে ধীরে ধীরে এরকম করে টাচ করা যাবে। তাহলে এখানে কোনো বাবল চলে আসছে, তার মানে এটা হয় নাই। আমাকে তাহলে আরেকটু জল দিতে হবে যাতে একটু বাবল যাতে না থাকে। বাবল থাকলেই হবে না, বাবল থাকলে শ্যাম্পু কাজ। আরে একদম দে না, একটু ভর্তি করে দে, পরে আসলে তো পড়েই যাবে, ভরে গেছে, বাবল থাকবে না। এবার এটাকে দিব ধীরে ধীরে, বাস এবার কোনো বাবল নেই। এবার এটাকে দেন টাইট করে দেবো। তো তাড়াতাড়ি করো, বিশাল বড় ভিডিও হয়ে গেল। বাস বস, এর মধ্যে নর্মাল জল আছে। এবার এটাকে আমরা ইনস্ট্রুমেন্টটা রাখবো, দেখি করে রাখি এরকম করে ওপেন করা যায়, ক্লোজ করা যায়। ওপেন করলাম, এটা খুব সাবধানে রাখতে হবে। ঠিক আছে, এক সাইড এরকম করে রেখে দিলাম। আর
আর এক সাইড ধীরে ধীরে রেখে এরকম করে এটাকে এর সাথে ফিক্স করে দিলাম, এইবার আমাদের এখান থেকে নিয়ে দেখতে হবে যে কখন এক সাইড ডার্ক স্পট আসে আর কখন আর এক সাইড ব্রাইট স্পট আসে। এখানে দেখতে পাচ্ছ যে এক সাইড ডার্ক এক সাইড ব্রাইট আসতেছে। তো এটা একটু ভালো করে অ্যাডজাস্ট করে আপনাদের দেখাচ্ছি। লাইট ফোকাস কি আমার ক্যামেরায় খুঁজে পাচ্ছে না। পাদের ফোন হাতি কাটে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ যে এক সাইড ডার্ক আছে এক সাইড ব্রাইট আছে। তো এরকম প্রথমে থাকবে। এবার এটাকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ রোটেশন করাতে হবে। তারপরে দুটো আমাকে দুবার ডাটা নিতে হবে। এটা ডার্ক আছে, আমাকে এবার পুরোটা ব্রাইট করতে হবে। তাহলে প্রথমে আগে ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে ব্রাইট করবো। তাহলে তারা হ্যাঁ দেখতে পাচ্ছ আস্তে আস্তে ডার্ক স্পটটা আস্তে উঠে উঠে সরে যাচ্ছে। এই দেখো এখন গোড়াটা ব্রাইট হয়ে গেলো। তার মানে এই পজিশনের ডাটাটা আমাকে এখন নিতে হবে। এটা ক্লকওয়াইজ হলো, আবার ঠিক এর অ্যান্টি ক্লকওয়াইজটা আমাকে নিয়ে সেম পজিশনে নিতে হবে। তাহলে এটা নর্মাল ওয়াটারে আমাকে চেক করতে হলে এরকমভাবে। এবার যে এখানে ব্রাইট স্পটটা আসলে এটা ক্লকওয়াইজ। এবার আমরা কী করবো, এখান থেকে যে আমাদের এখানে মেইন স্কেল আছে আর এখানে ভার্নিয়ার স্কেল আছে। এখানে দেখতে পাচ্ছি যে মেইন স্কেলে হচ্ছে কত নম্বর দাগ, 200 নম্বর দাগটা মেইন স্কেল, আর ভার্নিয়ার স্কেলে কত নম্বর দাগটা মিলছে। ভার্নিয়ার স্কেলে মোটামুটি এখানে যদি ফোকাস করে দেখানো যায় কত নম্বর দাগটা মিলছে রে, 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা মোটামুটি লম্বালম্বিভাবে মিলে গেছে। তাহলে এটা হচ্ছে এই ভার্নিয়ার্স কনস্ট্যান্ট আমরা জানি যে 0.1, আর মেন স্কেলে হচ্ছে 200 আছে। তাহলে 200 যোগ 1 ইন্টু 0.1 করলে আসবে হচ্ছে 200.1 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাটা। এটা কী গেলো, ক্লকওয়াইজ গেলো। এবার সেম এর অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ক্লকওয়াইজ কোনটা, ঘড়ির দিকে এরকম করে ঘোরালাম আমরা। এবার আমাকে এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে এবার এভাবে ঘোরাতে হবে। তাহলে এরকম করে ঘুরিয়ে আবার দেখবো ব্রাইট স্পটটা কোন জায়গায় আসছে। একদম আমরা জানি যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলই ব্রাইট স্পটটা আসবে। আবার তাহলে মেজারমেন্ট করে দেখা যাক। আগে এটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন যেটা প্রথমে ছিল। এবার অ্যান্টি ক্লক রোটেশন করানো হচ্ছে। এই যে আবার এই যে এখানে ডার্ক স্পট চলে আসলো, ঘোরা। আরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা, হ্যাঁ। আবার যেখানে ডার্ক আসবে না ব্রাইট আসবে, আবার ব্রাইট আসবে, ডার্ক তো আসবে, পার হয়ে যায় ডার্ক চলে আসলো। এই যে আবার এই যে ব্রাইট শুরু হলো, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ব্রাইট আসবে। আর একটু ঘোরা, ডার্ক স্পট আছে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এবার পুরোপুরি ব্রাইট স্পট চলে আসছে। তাহলে এবার এখানকার এবার ডাটাটা নিব কত হয়। তাহলে চলো ফ্ল্যাশটা অন করি। এবার দেখো ঠিক আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কত আছে, মেন স্কেলে কত আছে, 45, 40, 48 আছে। তাহলে 48 আছে। আর ভার্নিয়ার স্কেলে কত আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে 1 2 2 নাম্বারটা হচ্ছে ভালো লম্বালম্বিভাবে মিলে গেছে। তাহলে যে ভার্নিয়ার স্কেলে 2, তাহলে এখানে 40 যোগ 2 ইন্টু 0.1, তাহলে কত হবে, 40.2 হবে। তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজের একটা ডাটা গেলো আর অ্যান্টি ক্লকওয়াইজের ডাটা গেলো। এটা আমরা একটা ডাটা নিব, সেটা আমরা খাতায় নোট করবো, একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা কী গেলো, এটা হচ্ছে শুধু জলের মাধ্যমে যে আমরা ডাটাটা নিলাম যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পোলারাইজ হচ্ছে সেটা আমরা মাপলাম। তো ঠিক আছে, পরেরটাতে আসি। এখন চিনি জল দিচ্ছি। আরে এখন তো আসবে, দেখ এর মধ্যে এখন সুপার সলিউশন আছে। এবার সুপার সলিউশনটা এর মধ্যে ঢালবো। আমরা দেখলাম নর্মাল জলে এর মধ্যে 21 ml জল আসবে। তাহলে এখানে আমাদের 40 এর জন্যই করা, যাতে 21 ml আরামে আসতে পারে। তো এটাতে আস্তে আস্তে ঢালি, এটা দেখানো কি দরকার। এটার মধ্যে 21 ml, এই যে 21 ml অনিমা ধরছে, ওর উপর ভালো ভাষা নাই। সলিউশন আছে, সেম প্রসেসে যেরকম আগেরটা করলাম একই রকমভাবে এখানে রেখে আমাদেরকে ডাটাটা নিতে হবে। তাহলে এখানে রেখে দিই আস্তে করে, এক সাইড আর এক সাইড হয়ে গেলো। এবার যখন আমরা প্রথমটাতে ক্লকওয়াইজে যখন 200 ঘরে ছিল তখন আমরা দেখলাম যে ব্রাইট স্পট আসলো, কিন্তু এখন যে চেক করবো এখন দেখা যাবে যে হালকা হলো ডার্ক স্পট আসে। হালকা ডার্ক স্পট দেখা যাচ্ছে, ফোনে দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমি চোখে দেখি, মাঝখানে ফোকাস কর, তো মাঝখানে ফোকাস কর, ফোকাস ঠিক আছে, দূরে নিয়ে যেতে, জুম কর পারলে দূরে নিয়ে যেতে হবে, এখানে দেখা যাচ্ছে না। কাছে নে তাহলে ফোকাস দূরে দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা বোঝাই যাচ্ছে। এই যে এখানে এখন তাহলে যে আগে ইনিশিয়াল পজিশনটা 200-তে, তখন আমাদের এখানে পুরোপুরি ব্রাইট স্পট ছিল, কিন্তু এখন দেখলাম যে সলিউশনটা দিলাম এখানে হালকা ডার্ক স্পট দেখা যাচ্ছে। তাহলে আমাকে আবার রোটেশন করে দেখতে হবে কখন ব্রাইট স্পট আসতেছে, তখন সেই ডাটাটা নিতে হবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দু সাইডে। কোনো যেরকম করিস না, এটা বন্ধ ছিল হ্যাঁ সকালেই তো বন্ধ করছি। ও এটা নড়াস না, হ্যাঁ এটা নড়াস না, কেউ নড়াবি না। এই নড়াস না, মেইন স্কেলটা নো আছে, ভার্নিয়ার স্কেল নো হয় না। তাহলে এই যে টেবিলটা চলে, তুই কখন চালু করছিস ভাই? চালু কিছু নেই।
তাহলে টেবিলটাতে চলে আসি। টেবিলটাতে এখানে লেখা আছে যে কনস্ট্রাকশন অফ সলিউশন কত পার্সেন্ট নিয়েছি। আমরা প্রথমে 10% নিয়েছিলাম, 10%টা লিখবো, ঠিক আছে। 10% লেখার পরে এবার আমরা মেন স্কেলে ক্লক ওয়াইজে মেন স্কেলে কত ছিল, 210 ছিল, তার জন্য এখানে আমরা লিখবো 219 ছিল, 210 ছিল না। এবার ভার্নিয়ার স্কেল চেক করবো। ভার্নিয়ার স্কেল কত আছে, ভার্নিয়ার স্কেল আছে হচ্ছে লম্বালম্বিভাবে 1 2 3 4 5 6 7 নাম্বারটা মোটামুটি, 7 নাম্বার না, তাহলে এখানে দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলটা 6 নাম্বারটা পুরোপুরি দাগে আছে, তাহলে ভার্নিয়ার স্কেল 6 খাতায় চলে আসি। ভার্নিয়ার স্কেল এখানে 6। এবার টোটালটা পরে ক্যালকুলেট করবো। এটা ক্লকওয়াইজের জন্য করলাম, ঠিক এরকম অ্যান্টি ক্লকওয়াইজেরটা করবো, তাহলে করি দেখি। এবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ করলাম তখন আবার ঠিক একই অন্য পজিশনে কী আসলো, ব্রাইট স্পট আসলো। এবার এই ডাটাটা নিব, কত ডাটা আসছে দেখে নিচ্ছি। মেইন স্কেলের দাগ কত আসছে, 0 কতটা ক্রস করছে, 30 35কে ক্রস করছে। আর ভার্নিয়ার স্কেল হবে হচ্ছে 2, তাহলে ভার্নিয়ার স্কেলটা হচ্ছে 2, তাহলে 35, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ একটা হলো। এবার অ্যান্টি ক্লকওয়াইজের ভার্নিয়ার স্কেলে হচ্ছে 2 আর মেন স্কেলে কত, 35। এবার এরকম করে এটা 10% সলিউশনে নিচ্ছি। এবার আমাকে আস্তে আস্তে কমাতে হবে। এরপরে নিব আমরা হচ্ছে 8% সলিউশনে কত, এরকম করে 5টা ডাটা নিতে হবে। আর যেরকম প্রসেসে করলাম ঠিক সেরকম করে প্রসেসে নিয়ে ডাটাটা ক্যালকুলেট করতে হবে।